জুলাই যোদ্ধাদের কিছু হলে আমরা এখানে বসে থাকবো না। ক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ভাইয়ের উপরে যে বর্বরোচিত হামলা এবং হত্যা চেষ্টা করা হয়েছে, তার জন্য আজকে আমাদের এই প্রতিবাদ সমাবেশ। আমরা দিল্লিকে স্মরণ করিয়ে দিতে চাই গত 1.5 বছর আগের কথা, জুলাই বিপ্লবের কথা। একজনকে মেরে আমাদেরকে থামায় দেওয়া যাবে না। কসাই কামালকে একজন এসপি দেখিয়েছিল, যেটিরে মারি সেটি মারে, বাকিটি যায় না স্যার। তো আমরা রাজপথ থেকে এখনো সরে যাইনি। গত কয়েকদিন আগে, গত পরশুদিনই হুমকি দেওয়া হয়েছে যে তাদের নাকি পারমাণবিক বোমা আছে। আরে বর্ডারে তো আপনারা পাকিস্তানের চীনের লাঠি খেতে খেতে 3 বেলা কেটে যায়। আগে নিজের দেশের 2 পাশের সীমান্তকে সামলান, তারপর বাংলাদেশের দিকে চোখ তুলে তাকান। ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসন 5 আগস্টের পরে চলে গিয়েছে। এই বাংলাদেশ 5 আগস্টের আগে আর ফিরবে না, ফেরত যাবে না। আমাদের জুলাই যোদ্ধাদের কিছু হলে আমরা এখানে বসে থাকবো না। আপনারা হয়তো দেখতে পারেন যে আমরা চোখের জল ফেলছি, আমরা ভাইয়ের জন্য অনেক বেশি উদ্বিগ্ন, কিন্তু আমরা দুর্বল নই। আপনাদেরকে আমরা বলতে চাই, আপনারা আপনাদের আগ্রাসন বন্ধ করুন। আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এর বাইরে দাদাগিরি ফলাবেন তো পাকিস্তানে, চায়নায়, নেপালে, ভুটানে, মালদ্বীপে যেভাবে লাথি খেয়েছেন, বাংলাদেশেও ঠিক একই পরিণতি হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, গত 17 বছর আপনারা খুনি হাসিনাকে যেভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে লালন পালন করেছিলেন এই দেশে, আপনারা সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার পরেও খুনি হাসিনাকে টিকাতে পারেন নাই। এই বাংলাদেশে সফট আওয়ামী লীগ, সুশীল বেশ্যাদেরকে বাংলাদেশে কোনো ধরনের জায়গা দেওয়া হবে না। যারা বাংলাদেশে আওয়ামী লীগকে নরমালাইজ করতে চায়, রিলিভেন্ট করতে চায়, তাদেরকে আপনারা টেনে ছিঁড়ে ফেলে ফেলবেন। আমরা বলতে চাই, আমরা এখনো থেমে যাই নাই। আমাদের যে আজাদির লড়াই, আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এটা আমরা জারি রাখবো।